হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অফ দ্য গোল্ড, অর্থাৎ ডোরা এবং হারানো সোনার শহর, যেটি 2019 সালে মুক্তি পায়। মুভিতে যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন ডোরা মার্কেস, প্রধান চরিত্র সাহসী কিশোরী অভিযাত্রী; বুটস, ডোরার কথা বলা বানর বন্ধু; ডিয়াগো মার্কেস, ডোরার কাকাতো ভাই; স্যামি, ডোরার সহপাঠী, প্রথমে অহংকারী কিন্তু পরে বন্ধু হয়ে ওঠে; র্যান্ডি, প্রযুক্তিপ্রেমী কিন্তু ভীতু সহপাঠী; অ্যালোহান্দ্রো গুতিয়েরেজ, প্রথমে সহায়ক সেজে পরে প্রতারক প্রমাণিত হয়; কোল মার্কেস, ডোরার বাবা প্রত্নতত্ত্ববিদ; এলেনা মার্কেস, ডোরার মা প্রত্নতত্ত্ববিদ; সুইপার, শিয়ালচোর, ডোরার শত্রু ও বন্ধু ধরনের চরিত্র হিসেবে অনুসরণ করা হয়; প্যারাপেটার প্রহরীরা, গার্ডিয়ানস অফ প্যারাপেটা, সোনার শহরের রক্ষকরা, এবং আরও অনেকে এই মুভিতে অভিনয় করেছে। মুভিটি শুরু হয় গভীর দক্ষিণ আমেরিকার জঙ্গলের ভেতরে, বিশাল সবুজ বৃক্ষরাজি আর পাখির কলতানের মাঝে। ছোট্ট মেয়ে ডোরা মার্কেস তার বাবা মা প্রত্নতত্ত্ববিদ কোল এবং এলেনা মার্কেস এর সাথে বসবাস করত। চারপাশে নেই কোনো শহরের শব্দ, নেই যানজট, নেই ভিড়, শুধু সবুজ জঙ্গল, নদী, গাছের ঢালে ঢালে রঙিন টিয়া পাখি আর অন্যান্য বন্যপ্রাণী। ডোরার সবচেয়ে কাছের বন্ধু হলো বুটস, এক কথা বলা বানর, এক চঞ্চল দুষ্ট কিন্তু বুদ্ধিমান। সে কথা বলতে পারে। ডোরা প্রতিদিন অভিযানে বেরিয়ে পড়ে, গাছের ডাল বেয়ে ওঠা, নদী পার হওয়া, নতুন ফুল বা পোকা চেনা আর প্রাচীন ধ্বংসবাসের খুঁজে দেখা। আর আরেক শত্রু বন্ধু হলেন সুইপার, এক শিয়ালচোর, যে সবসময় কিছু চুরি করার চেষ্টা করে, আর ডোরা তাকে থামায় সুইপার নো সুইপিং বলে। ডোরার বাবা মা বহু বছর ধরে এক কিংবদন্তি ইনকা শহরে খোঁজ করছেন, প্যারাপেটা, যেটি নাকি সোনা আর মূল্যবান ধনসম্পদে ভরা। বলা হয় শত শত বছর আগে এই শহরের মানুষরা নিজেদের ধনসম্পদ বাইরের লোভী লোকদের হাত থেকে রক্ষা করতে শহরটিকে জঙ্গলের ভিতরে লুকিয়ে ফেলেছিলেন। ডোরা ছোটবেলা থেকে বাবা মায়ের অভিযানের অংশ নিত, ধাঁধা সমাধান করত, মানচিত্র পড়ত, আর যে কোনো বিপদে ঠান্ডা মাথায় কাজ করত। কিন্তু বাবা মা বুঝতে পারেন ডোরা বড় হচ্ছে, তার স্কুলের পড়াশোনাও দরকার। তাই তারা সিদ্ধান্ত নেয় ডোরাকে শহরে পাঠিয়ে তার কাকাতো ভাই ডিয়াগো এর সাথে থাকতে দেবেন, যাতে সে সাধারণত স্কুল জীবনযাপন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। লস অ্যাঞ্জেলসে এসে ডোরা প্রথমে ধাক্কা খায়। সে জঙ্গলের মেয়ে, শহরের ভিড়, শব্দ দূষণ আর কৃত্রিম জীবনযাত্রা তার কাছে অদ্ভুত লাগে। কিন্তু স্কুলে গিয়ে সে দেখে সবাই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন আর কুল হওয়ার দৌড়ে ব্যস্ত। ডোরা তার জঙ্গলের অভ্যাস, খোলা মনের হাসি আর সরলতা নিয়ে সহপাঠীদের চোখে অদ্ভুত এক মেয়ে হয়ে দাঁড়ায়। তার কাকাতো ভাই ডিয়াগো, সে যে ছোটবেলায় ডোরার সাথে জঙ্গলে থাকতো, এখন অনেকটা বদলে গেছে। সে শহরের জীবন মানিয়ে নিয়েছে, আর ডোরার এসব অদ্ভুত স্বভাব দেখে একটু লজ্জাও পায়। সহপাঠীদের মধ্যে বিশেষভাবে আলাদা দাঁড়ায় স্যামি, বুদ্ধিমান কিন্তু অহংকারী এক মেয়ে, আর র্যান্ডি, প্রযুক্তিপ্রেমী কিন্তু ভীতু এক ছেলে। একদিন স্কুলে শিক্ষা সফরের নামে সবাইকে একটি মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়, কিন্তু হঠাৎ কিছু অচেনা লোক এসে ডোরা, ডিয়াগো, স্যামি এবং র্যান্ডিকে অপহরণ করে নিয়ে যায় সেখান থেকে। তারা ডোরাকে জোর করে জঙ্গলে নিয়ে যায়, কারণ তারা জানে ডোরার মা বাবা প্যারাপেটা এর কাছে পৌঁছে গেছেন, আর ডোরা তাদের কাছে যাওয়ার পথ দেখাতে পারবে। বিমানের মাধ্যমে তাদের জঙ্গলের ভেতরে আনা হয়, কিন্তু মাঝপথে ডোরা তার বুদ্ধি দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। এই সময় হঠাৎ গাছের ডাল থেকে নেমে আসে বুটস, ডোরার শৈশবের বানর বন্ধু। বুটস তাকে সাহায্য করে, আর চারজন শহরে কিশোর কিশোরী একসাথে জঙ্গলের ভিতরে যাত্রা শুরু করে। পথিমধ্যে তারা দেখা পায় অ্যালোহান্দ্রো গুতিয়েরেজ এর সাথে, যে নিজেকে ডোরার বাবা মায়ের বন্ধু বলে পরিচয় দেয়। অ্যালোহান্দ্রো জানায় সে কোল ও এলেনাকে খুঁজতে এসেছে এবং অপহরণকারীদের আগে প্যারাপেটাতে পৌঁছাতে চায় তারা। ডোরা সবাইকে পথ দেখাতে শুরু করে, কখনো নদী পার হতে হচ্ছে, কখনো বালির গর্তে পড়ে বাঁচতে হচ্ছে, কখনো জঙ্গলে বিষাক্ত ফুল বা বন্যপ্রাণীর হাত থেকে পালাতে হচ্ছে। এই সময় স্যামি ধীরে ধীরে ডোরার সাহস আর বুদ্ধিতে মুগ্ধ হয়, আর ব্র্যান্ডিও তার ভয় কাটিয়ে কাজে সাহায্য করতে শুরু করে। প্যারাপেটের কাছাকাছি আসতে তাদের সামনে আসে নানা প্রাচীন ধাঁধা। এক জায়গায় সোনার পাথর সাজিয়ে দরজা খোলা, অন্য জায়গায় জলের স্রোতকে নিয়ন্ত্রণ করে ফাঁদ নিয়ন্ত্রণ করা, আরেক জায়গায় ধাতব লিভারের টেনে সঠিক পথ বের করা। ডোরা শৈশবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান করে, কিন্তু গোপনে অ্যালোহান্দ্রো লোভে পড়ে যায়। সে চায় প্যারাপেটারের ধন নিজেদের দখলে নিতে। শেষের দিকে
এসে ডোরা বুঝতে পারে অ্যালোহান্দ্রো আসলে শত্রুপক্ষের লোক। সে কেবল ধন লুট করতে এসেছে। অ্যালোহান্দ্রো অপহরণকারীদের সাথে হাত মিলিয়ে ডোরা ও তার বন্ধুদের বন্দি করার চেষ্টা করে, কিন্তু বুটসের সাহায্যে তারা পালিয়ে যায়। অবশেষে প্যারাপেটার বিশাল পাথরের গেটের সামনে পৌঁছায় তারা। সোনালি আভায় ঝলমল করা সেই শহর সত্যি কিংবদন্তির মতো সুন্দর। দেওয়াল, মন্দির আর ভাস্কর্যগুলো খাঁটি সোনা দিয়ে মোড়ানো, কিন্তু শহরের প্রহরীরা বাইরের কাউকে বিশ্বাস করে না। ডোরা আন্তরিকভাবে বলে যে তারা ধন লুট করতে আসেনি, বরং এই জায়গাটিকে রক্ষা করতে চায়। প্রহরীরা তার কথা বিশ্বাস করে, কিন্তু অ্যালোহান্দ্রো ও অপহরণকারীরা ভেতরে ঢুকে সোনা চুরি করার চেষ্টা করে। ডোরা, ডিয়াগো, স্যামি, র্যান্ডি ও বুটস একসাথে লড়াই করে প্রতারকদের থামায়। তারা প্রাচীন ফাঁদ সক্রিয় করে অ্যালেহান্দ্রোকে শহর থেকে বের করে দেয়, আর শহরের ধন নিরাপদে থেকে যায়। ডোরার মা বাবা এসে মেয়েকে দেখে আনন্দে কেঁদে ফেলে। তারা বুঝতে পারেন ডোরা শুধু সাহসী অভিযাত্রী নয়, বরং সঠিক মূল্যবোধের অধিকারী বটে। সবশেষে ডোরা ফিরে যায়, কিন্তু এখন সে জানে জঙ্গল ও শহর দুই জগতে তার নিজের জায়গা আছে। স্কুলে বন্ধুরা এখনও তাকে সম্মান করে, আর ডোরা তার প্রিয় গানের সুরে অভিযানের নতুন গল্প গাইতে শুরু করে।